আকসা সন্ধ্যার পর থেকে আর ঘরের বাইরে বের হয়নি একবারের জন্য। মেজবা চলে যাওয়ার পর সেই যে নিজ ঘরে এসে বসেছে, এরপর ওর মা ওকে রাতে খেতে ডেকেও ঘরের বাইরে আনতে পারেনি। আকসা জানিয়েছে ও রাতে আর খাবে না। মেজবা যে পরিমাণ রুট কথা ওকে শুনিয়েছে আজ, তাতে ওর পেট ভরে গেছে, অন্য কিছু খাওয়ার আর প্রয়োজন পড়বে না। কলি সবে ওকে ফোন করেছে। ফোনের রিং বাজতেই আকসা কম্বলের নিচ থেকে ফোনটা বের করে কল রিসিভ করলো। ফোনের অপর প্রান্ত থেকে কলির উচ্ছ্বাসিত কণ্ঠস্বর শোনা গেল। কলি বলল, কিরে, ভদ্রলোক তোকে মাফ করেছে? আর মাফ? আফসার কণ্ঠস্বরে সে কি মারাত্মক উপহাস নিজের প্রতি। কলি ওর কথা সুর ধরতে পেরে পাল্টা প্রশ্ন করলো, তার মানে তোকে মাফ করা হয়নি? না, হয়নি, বরঞ্চ অজস্র উপহাস আর অপমানযুক্ত রূঢ় কথা ছুড়ে দেওয়া হয়েছে আমার দিকে। তুই ভাবতে পারছিস আমার মতো মেয়েকে কিনা অপমান করা হয়েছে? আমি কি অবলা নারী? উনি আমাকে অপমান করার সাহস পেলেন কোথা থেকে? আকসার রাগে শরীর কাঁপছে। কিছুক্ষণ আগেও যেই মনে বিষণ্ণতা ছিল, সেটা এই রাগের কাছে ঠুনকো হয়ে গেছে। আকসাকে কলি শান্ত হতে বলল। শান্ত হ আকসা, জানি এই অপমান তোর পক্ষে মেনে নেওয়া সহজ নয়। তুই তো অমন মেয়ে না, তবে এমন আচরণ কেন করলেন তোর সাথে? তুই যেভাবে ওনার সম্পর্কে বলেছিলি, তাতে তো ভেবেছিলাম মেজর মেজবা ইফতেখার একজন জেন্টলম্যান। জেন্টলম্যান? হ্যাঁ, জেন্টলম্যানই বটে উনি। না হলে তার এত শান্তভাবে বলা কথার প্রভাবেও আমার এমন অসহ্য ঠেকত না। আকসা সামান্য উপহাসের হাসি হাসলো। এসব নিয়ে চিন্তাভাবনা করে নিজেই শরীর খারাপ করে ফেলছে, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন ওর। তাছাড়াও আগামীকাল ভার্সিটিতে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা, রাতের মধ্যেই সেটা কমপ্লিট করে রাখতে হবে। এজন্য কলির সাথে দ্রুত কথা শেষ করলো ও। 2 মিনিটের জন্য ফেসবুকে ঢুকে নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়লো ওর ভাই মেজবা ইফতেখারের আইডি ট্যাগ করে একটা ফটো পোস্ট করেছে। সেখানে ক্যাপশনে লেখা আছে, অন দা ওয়ে। তারা বাইকে ছিল, বাইকটা ওর ভাইয়ের, কিন্তু ড্রাইভ করছে মেজবা। এককালে যখন মেজবাকে চিনতো, তখন থেকেই ও জানতো মেজবা একজন ভালো বাইকার। মেজবারও বাইক আছে, অবশ্য তার বাবার নাকি গাড়িও আছে, কিন্তু মেজবা খুব একটা গাড়ি ব্যবহার করে না, বাইক নিয়ে চলাচল করে বেশিরভাগ সময়। আকসা ফটোটা এক পলক দেখেই সরিয়ে দিয়েছে। বড় ভাইয়ের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ছবিতে রিয়াক্ট কমেন্ট থাকে ওর, কিন্তু এই পোস্টেও রিয়াক্ট দিল না, একেবারে এড়িয়ে গেল। আজ শুক্রবার, মেজবাদের বাসায় যাওয়ার কথা। আজ কথা রয়েছে জুমার নামাজ আদায় করেই একসাথে ওরা সবাই যাবে, কিন্তু মেজবা নাকি হঠাৎ সকালে কল করে ইফানকে বলেছে 12টার আগেই পৌঁছাতে। জুমার নামাজ না হয় তারা একসাথে সেখানকার মসজিদে আদায় করে নেবে। মেজবার কোনো কথাই ফেলতে পারে না ইফান, তাই এক কথায় রাজি হয়ে গেছে ও। আকসা সকাল থেকে বসে ভাবছিল ও যাবে কিনা। যে ব্যক্তি ওকে এভাবে অপমান করলো, তার বাসায় যাওয়াটা কি সমীচীন হবে? অনেকক্ষণ যাবৎ ঘরের ভেতরে পায়চারি করতে করতে একথা ভাবছে আকসা। তখনই ওর মা আয়েশা বেগম এসে তালা দিলেন। আকসাকে উদ্দেশ্য করে বললেন, ও আকসা, জলদি তৈরি হয়ে নে, আমাদের যেতে দেরি হয়ে যাবে কিন্তু। তো রেডি হতে হতেই তো 1 ঘন্টা লাগবে। মায়ের কথা শুনে আকসা আলমারি খুলে জামাকাপড় বের করে নিল গোসল করতে যাওয়ার জন্য। তখনই আয়েশা বেগম আরেকবার এসে বললেন, তোর আব্বু কল দিয়েছে, তোর সাথে কথা বলবে, আগে কথা বলে নে, তারপর গোছলে যাস। আকসার আব্বু থাকেন কাতারে। আজ প্রায় 15 বছর যাবৎ কাতারে আছেন ওর আব্বা ইসাক খন্দকার। অবশ্য 2-4 বছর পর পর তিনি আসেন দেশে 2-3 মাসের জন্য। এই তো গত বছরে এসে গেছেন তিনি। আকসার প্রতিদিনই ওর আব্বুর সাথে কমপক্ষে একবার হলেও কথা হয়। আজও গোসলে যাওয়ার আগে আব্বুর সাথে কথা বলে নিল। ইসাক খন্দকার মেয়ের সাথে কথা বলা শেষ করে ফোনটা মেয়েকে ওর মায়ের কাছে দিতে বললেন। আকসা গিয়ে ফোনটা ওর মায়ের কাছে দিল। ইসাক খন্দকার ফোনের ওপাশে ভিডিও কলে ছিলেন। বিবিকে ফিসফিসিয়ে বললেন একটু নিরিবিলি জায়গায় যেতে। আয়েশা বেগম স্বামীর কথা শুনে নিজ ঘরের ব্যালকনিতে চলে গেলেন। ইসাক খন্দকার তখন বললেন, মেয়ের বিয়ের কথা তো এবার ভাবতে হবে আয়েশা, মেয়ে তো বড় হচ্ছে। ছেলের কথা না হয় পরে দেখা যাবে, বেটা ছেলে আর কিছুদিন দেরি করে বিয়ে করলে অসুবিধা নেই, কিন্তু ছোট মেয়েটা চোখের সামনে বড় হয়ে যাচ্ছে, ওর তো এবার বিয়ে দিতে হবে। নেহাতি আমি আসতে পারছি না, তুমি একটু ভাই সাহেব আর তোমার বাপের বাড়ির লোকজনকে বলো ভালো একটা ছেলের খোঁজ করতে। আয়েশা বেগম বুঝতে পেরেছিলেন তার স্বামী কি নিয়ে কথা বলতে পারেন। কয়েকটা দিন যাবৎ মেয়ের বিয়ে দেওয়ার জন্য টেনশন করছেন ইসাক খন্দকার। ফোনে কয়েকবার একথা বউকে বলেছেনও তিনি। আয়েশা বেগম একটুও দ্বিধান্বিত হলেন না, বরং শান্তভাবে বললেন, আপনি চিন্তা করবেন না ইরফানের আব্বু, আমি যত দ্রুত সম্ভব আমাদের আকসার জন্য ভালো একটা ছেলে খুঁজবো। আকসা আজ একটা অলিভ কালারের পাকিস্তানি ডিজাইন কোডের কামিজ পরেছে। ওর এই ড্রেসটা ভীষণ পছন্দের। বিশেষ উৎসবগুলোতে এই ড্রেসটাই বারবার পরা হয় ওর। কামিজের ওড়নাটা গাঢ় মেরুন রঙের। আকসা মেকআপ করতে তেমন পছন্দ করে না। মুখে ঠিকমতো সানস্ক্রিনটা মেখে তার উপর হালকা বেবি পাউডার দিয়ে ঠোঁটে লিপ অয়েল লাগিয়ে নিল। কানে মাঝারি আকৃতির একটা ঝুমকো, উপরের 2 কানে ছোট্ট 2টি টপ, আর বাঁ হাতের আঙ্গুলে 2টো রিং। ব্যাস, আকসার শ্বাস সম্পূর্ণ। ও নিজেকে একবার ড্রেসিং টেবিলের মিররে দেখে নেয় ভালোভাবে। ওড়নাটা মাথায় টেনে ঘাড়ে ব্যাগটা নিয়ে ও তাড়াহুড়ো করে দৌড়ে বেরিয়ে যায়। ওর মা সে কখন থেকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছেন ওকে। তারা সবাই তৈরি, শুধু আকসারই তৈরি হতে দেরি হয়েছে।
ঠিক 11:30টার দিকে ইরফানের বাইকটা তাদের বাড়ি থেকে মেজবাদের বাড়ির উদ্দেশ্যে বের হলো। আকসা প্রকাশ না করলেও যত পথ এগোচ্ছে তত বেশি আড়ষ্ট হলো যেন। সেই সাথে সেদিনের অপমানগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো বারংবার। মেজবা তার বাড়ির বড় ছেলে। এই বাড়িটা 3 তলা এবং সুবিশাল। মেজবার আব্বু এহসানুল হক এই বাড়ির কর্তা। তার ছোট ভাইয়ের পরিবারকে নিয়ে এই বাড়িতে থাকেন তিনি। এছাড়াও তার 2টি বোনও আছে। বোনেরা এই শহরেই তাদের শ্বশুর বাড়িতে থাকেন, তবে প্রায়শই এখানে আসেন বটে। আকসা এর আগে কখনো মেজবাদের বাড়িতে আসেনি, তবে তার ভাই বহুবার এসেছে। সুবিশাল এই বাড়ির সামনে বেশ বড় একটা উঠান। বাড়ির নকশাটা পুরনো জমিদার আমলের বাড়ির মতো। এই বাড়ি নাকি মেজবার দাদার তৈরি, সেই মুক্তিযুদ্ধের সময়কালের পরে। আকসা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে এসব কথাই শুনছিল ওর ভাইয়ের কাছ থেকে। কলিং বেল বাজানো হয়েছে মিনিট খানিক আগে। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। এই গল্পের পার্ট 3 নীলাপু 7 চ্যানেলে পাবেন। লিংক কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিও শেষে অ্যাড করা হয়েছে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। তারপর দেখা গেল সামনের সিঁড়ি বেয়ে একজন মহিলা নেমে এসে কেচিগেট খুলে দিলেন। মহিলাটি সম্ভবত মেজবার মা হবেন। কিছুক্ষণের মধ্যে তার কথাতেই বোঝা গেল তিনি মেজবাইয়ের মা। তাকে এর আগে আকসা খুব একটা দেখেনি, আর মনেও নেই সেভাবে। তবে ওর মা আর ভাইয়ের খুব ভালো পরিচিত বোঝা গেল। ওরা ভেতরে যেতেই মেজবার মামুনি ঈশা বেগম বললেন, আপনাদের তো আরো আগে আসার কথা ছিল, আপা দেরি করলেন যে? মেজবার মা কপট রাগ দেখালেন। আয়শা বেগম মৃদু হেসে বললেন, ওদের রেডি হতে হতেই তো দেরি হয়ে গেল আপা, কিছু মনে করবেন না। আকসারা নিচতলা, এরপর দোতলা ছাড়িয়ে 3 তলায় গেল। ঈশা বেগম ওদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে লাগলেন। বললেন, আমরা